লগারিদম 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 কি কাজে লাগে? যখন আপনার রিদম নষ্ট হয়ে যাবে তখন তো লগে লগে থাকবেন, এটা হচ্ছে লগারিদম। কথা দেখেন বিভিন্ন অংশে কিরকম লগে অনেক ব্যবহার আছে। যে আপনি দিলেন 3 এর পাওয়ার x দিল 27, তখন আপনি কি বের করতে পারেন না 3 কিউব x equal to 3, ঠিক আছে? যদি 3 এর পাওয়ার x যদি 81 দেয় তাহলে কি হবে? 3 এর পাওয়ার x equal to 3 এর পাওয়ার কত? 4 x equal to 4। বাট আমার প্রশ্ন হচ্ছে যখন 3 এর পাওয়ার x equal to এর মাঝখানে 27 থেকে 81 এর মাঝখানে যে কোনো একটা নাম্বার দিবেন তখন x equal to কত হবে? এটা বলা যায় যে 3 এর মাঝখানে একটা নাম্বার হবে, ডেসিমাল নাম্বার হবে। কিন্তু কত হবে আপনি জানেন? জানেন না। এই জানার জন্য একটা লগ লাগে। আপনার 5 এর পাওয়ার যদি 1 দেয় 5 হয়, 5 এর পাওয়ার 2 দিলে কত? 25। আর 5 এর পাওয়ার যদি x দিয়ে বললো যে এটা হচ্ছে 80, আপনি পারবেন কত হবে? পারবেন না। তুমি ক্যালকুলেট পারবেন না। তাহলে এটার জন্য আপনার লগ লাগবে, কি লাগবে? লগ লাগবে। তাহলে লগ শেখার জন্য কি করতে হবে? লগে লগে থাকতে হবে। কি করতে হবে? আবার লগে লগে থাকতে হবে, তাহলে লগ শিখতে পারবেন। log ax p হলে x হচ্ছে কি a টু দ্য পাওয়ার কি? এটা হচ্ছে লগ এর সূত্র। কত সূত্র? লগ হচ্ছে সূচকের বিপরীত ফাংশন। লগ হচ্ছে সূচকের কি? বিপরীত ফাংশন। তাহলে সূচকের বিপরীত ফাংশন কি? লগ। এখন দেখেন প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর ব্যাখ্যা আছে। যেমন আপনাকে যখন বলছিল যে 5 টু পাওয়ার 4 দেয়, এটা কি বোঝায়? মানে নিচেরটাকে কি করতে হবে? নিচেরটাকে 4 বার গুণ করতে হবে। কয়বার গুণ করতে হবে? তার মানে e টু দ্য পাওয়ার p মানে কি? a কে গুণ করতে হবে। কয়বার গুণ করতে হবে? p বার। কতবার? p বার। আপনি p জানেন না, এই জন্য এই ডট দিয়ে রাখছেন, এই গুণ করতে হবে। বুঝছেন? তাহলে এখন কথা হচ্ছে log ax, এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে a এর পাওয়ার কত হলে x হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা ম্যাথ করে কিন্তু বেসিক বুঝে না। ঝামেলা করতে হবে। কি ঝামেলা? তোমাদের তো আবার যে মাশাআল্লাহ আমি মনে করেন যে একটা বেসিক আমি যখন শুরু করছিলাম পড়া ওইদিকে এই সাধারণ তো আমার প্রথম স্টুডেন্ট ছিল 2 বছর। আমি 9-10 পড়াতে ভালো লাগে, 9-10 মিনিট বুঝছেন? 9-10 মিনিট আবার করতে 9-10 পড়ানোর পরে সেই আমার যেরা পড়া ভালো করে এরা তাহলে আগে লাইন থেকে আসবে, তাই মনোযোগ দিয়েছে ভালো কথা। তোমার দিছে ফের করছো 4টাতে মানে বি টেস্টে মনে করেন যে কত টাইম করে 4টা ফেল করছে, বি টেস্টে গিয়ে 2টা ফেল করছে, এরকম একটা ছিল। তখন অবশ্যই 4টাই করতো, এস্টিমেটে জানা মাথা রাখা যায় 2টা পরে ভাবতে হবে 4টা হচ্ছে, এই 4টা দিয়ে মনে করেন যে একটু 1.5 বছর এটা বাড়ায় না যায় না, বুঝছে? তো ফিল্ডগুলো সবগুলো এসএসসি তে করে দেবে, বুঝলি কি করবে পড়ানোর কথা খুশি জায়গা আমাদের 4টা আছে। আমার মেনটা রিটেল পড়ানো, এটা পড়ানো আমি তো আবার কোন দিলে কোন ধরনের, তারপর হচ্ছে বলে বাড়িতে আছে এখানে চেষ্টা করে সবাই বিভিন্ন জায়গায় ক্লাস করছে, এদেরকে আর পাওয়া যায় না। পরে এখানে কি হচ্ছে, হঠাৎ করে একটা বাংলা ভাষণে একটা মেসেজ শুরু করে দিলাম, বাংলা ভাষণে মেসেজ, ইংলিশ ভাষণে একটা মেসেজ চাই, ফ্রি ক্লাস করবে, আমাদের নতুন ক্লাস দিয়েছে, আমার কাছে পড়া শুরু করে দিয়েছে না আমার মনে হ্যাঁ দিকে অবস্থা। এখন ক্লাস চলতে একটা সিটি পরীক্ষা হচ্ছে, সিটি পরীক্ষা হওয়ার পরে দেখি যে পরীক্ষাটা দেওয়া দেওয়ার পরে দেখি পিছনে একটা আছে যেটা করতে ওটা আমার একটু উপকার করা যায়। কত পাইছো? পয়সা 0 পাইছো। বর্তমানে যারা কম পারে কি বলতে লজে পায় ও একটু কম পরীক্ষা দিয়ে তো ফেল করে একা তো দেখা গেছে যে আইডিয়াল কলেজে বেশিরভাগ আইডিয়াল কলেজ ছিল 60-70% ফেল ম্যাথে। তো আমার কলেজে যেগুলো ছিল এক বছর পরে তো 17 মধ্যে 17 ধরে পাস। সবচেয়ে কম যে পাইছে 24, 24 পেয়েছে না, যেটা 0 হয়েছিল, 0 হয়েছে, কম।
42 বেস এই তো ওই যে ওরা তো মাথা কাম হয়ে গেছে ওরা বাকি নেই এখন ওখান থেকে একজনের আসছে কিছু বসে বাকি দুটা আর আমাদেরকে আলাদা বেসে পড়া না বললেই বেসে করতে আর কোনো অপশন নেই ওরা তো স্যার পিছিয়ে গেছে ওদের বেসিক সমস্যা তারপর স্যার ওরা আগে আসে নাই কোনো মানে এদের কাহিনী কি পরে জানা গেছে যেটা এদের কাহিনী ছিল এরা স্যার তো 19 পড়ায় ইন্টারমিডিয়েট পড়ে দেওয়া হবে এই কনসেপ্ট নিয়ে আসলে গেছে কিন্তু আরেকটা গ্রুপ ছিল চার পাঁচ জনের একটা গ্রুপ ছিল আরেকটা বেসের গ্রুপ এটা 19 পড়ে গেছে পড়া পড়া ইন্টার নাই ফার্স্ট ইয়ার গেল সেকেন্ড ইয়ারে ঢোকার পরে এই সেকেন্ড ইয়ারের পর অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে দেখি যে একটা কাজ আসছে হ্যাঁ আসছে সেটা মধ্যে ভিডিওর মধ্যে তারপরে কিছু করি না করি না আগে আমার মতো করে কিছু তিরস্কার হয় না আবার হচ্ছে যে খুব আন্তরিকতা দেখায় না নর্মালি পরে দেখি দেখ পরে কিছু আসছে মানে পুরো স্কুল পাওয়ার দিকে কি হয়েছে আপনাদের লস হচ্ছে বিভিন্ন জায়গায় এটা লাভ হচ্ছে বুঝছে যে এখানকার পানি হচ্ছে টেস্টি গুলো আছে রেজাল্ট আছে মাঝখানে এটা নষ্ট তাহলে এই জায়গাটা মানে বেসিক শিখতে হবে তো ওই যে বেসগুলো আসছিল আমার মনে আছে একটা বেস ওরা তো 19 আমার কাছে পড়ে তো ওদের মনে আমি ক্যালকুলেট করেছি ক্যালকুলেশন এখন থেকে লগ ফাংশনে লগ স্যার এটা জানতে হবে পয়সা আছে সূত্র জানি কিন্তু বেসিক নেই পরে ওদেরকে লগটা বাদ দিয়ে একদিন 2 ঘন্টা শুধু লগের বেসিক শিখেছি তো এই যে এত বড় উদ্দেশ্য হচ্ছে যে লগারিদমের চ্যাপ্টার ভবিষ্যতে আমরা পাবো না মানে ম্যাথ করার জন্য কিন্তু বেসিকটা অনেক কাজে লাগে বেসিকে লগের বেসিক অনেক কাজে লাগে তাহলে এটার মানে হচ্ছে কি যে নিচে যেটা আছে এর পাওয়ার কত হলে কি x হবে এর পাওয়ার কত হলে কি x হবে মানে যেমন ধরেন আমাদেরকে দিল যে 5 দিল আর 1.5 দিল তাহলে এটার মান কত হবে এটা মানে কি বোঝাচ্ছে যে 5 এর পাওয়ারটা যাচ্ছে কত হলে কি হবে 125 হবে 1 কত হলে হয় 5 এর পাওয়ার কত হলে 3 এটা হচ্ছে এই যে 3 এই জন্য দেখেন এই জন্য আমরা বলি x কে টু দি পাওয়ার আপনি দেখেন লগ হয়ে গেল লগ হলে কি হবে 125 সমান কি 5 কিউব মিলে এই সময় শুধু x থেকে এই যে জন্য দেখেন আপনাকে যখন a দিবে তখন কত হবে বলেন এটা आंसर কত হবে বেশি বেশি x এর হচ্ছিল ও স্যার সূত্রটা কি সূত্রটা হচ্ছে 1 দেখেন এটা মিনটা কি a এর পাওয়ার কত হলে a হবে 1 বলে কোন কিছু 1 মানে এটা হয় তা আপনি মনে করেন আপনি জানেন না আপনি কি জানেন আপনি ধরে নেন যে log a কি x তাহলে বেসিক অনুযায়ী কি হবে এটা কি হবে এটা তো পাওয়ার x হচ্ছে a তাহলে এখানে পাওয়ার কত 1 x 1 আর x এর ভ্যালু কি আমাদের কমন সেন্স বলে যে a এর পাওয়ার কি 1 হলে তো এই হবে ওই সংখ্যাটা আমি তো বুঝছো ঠিক আছে আবার বলবো এখন ডিসটার্ব করার মতো কেউ নাই ভালো করে বুঝতে হবে বলতো তোমরা বলে যে এটা কত হবে আর যদি না পারি যে তাহলে ধরে নিব তাহলে এটা পাবো x = 1 ঠিক আছে তাহলে এখানে কত লিখব এই পাওয়ার কত লিখব 0 সো x = কত হবে 0 x
দেন লগের এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা বললে হবে না, এই যে ঠিক আছে। তারপরে এটা ব্যাখ্যা করতে পারেন, এভাবে করতে পারেন যে কোনো একটা জিনিস আপনার মাথার উপরে আছে, ঠিক আছে, মাথা ব্যথা হয়ে গেছে, এখন আপনি কি করতে পারেন, হাতে নিয়ে নিতে পারেন, কারণ আপনার লগ লগে আছে, কিসে আছে, লগ লগে আছে, আপনার মাথায় আছে, তাহলে আমার মাথায় হাতে নিয়ে নিন, আবার হাত ব্যথা হয়ে গেছে কি মাথা নিয়ে নিন। আমাদের সাথে আমার যে স্কুলে পড়তে ওখানে আমার পরবর্তী বেসের ফার্স্ট পর্যায়ে ছিল, ও হচ্ছে যে কোনো কারণে দিয়ে তিন মাথায় বই নিয়ে হাঁটা শুরু করলো, করতে করতে এটা তার ভালো লেগে গেছে, ভালো লাগছে যে এরকম। এবং এক সময় দেখছে যে বইগুলো যখন মাথায় নেয়, সে সম্পূর্ণ না ধরা অবস্থায় সেই স্কুলে যেতে পারে, আবার স্কুল থেকে আসে কিন্তু বইগুলো তার তবে হ্যাঁ, প্রথম টাইম না, প্রথম দিয়ে এটা বিপদে পড়ছিল, যাওয়ার সময় ছিল সাঁকো, ছিল সাঁকো দিয়ে পার হওয়ার সময় বইগুলো সাঁকো নিচে ফেলে পড়ে গেছে দিয়ে, পরে পুরো ঠিক হয়ে গেছে। এখন এইখানে যেহেতু লগ লগে আছে, আপনি মাথা নিতে পারবেন, আবার কি হাতও নিতে পারবেন। প্রমাণ কি দেখেন, প্রমাণ করার জন্য log a টু দ্য পাওয়ার এটাকে ধরলাম হচ্ছে x, রাইট? এই log উঠে গেলে কি হবে? হ্যাঁ, a টু দ্য পাওয়ার x কিংবা i পাওয়ার লেখা যায়। লেখার পরে এরপর হচ্ছে হলো যে আচ্ছা, প্রথম হচ্ছে হলো যে এখানে বলেছে তো শুধু এটা হলো log a and equal to হচ্ছে হলো যে x ধরলাম, এই ধরে এটাকে ধরে নিলাম প্রমাণ করার জন্য। তাহলে এখানে হচ্ছে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু কি হবে? m। এরপর উভয় পক্ষে আমরা পাওয়ার r নিলাম, কি নিলাম? r নেওয়া যাবে? ওই দুটো কি স্কয়ার করে কিউব করে দিলে r নেওয়া যাবে না, সেম জিনিস। দেওয়ার পরে এখন এটাকে লেখা যায়, a টু দ্য পাওয়ার কি লেখা যায়? rx ইকুয়াল টু হচ্ছে m টু দ্য পাওয়ার কি r, লেখা যাবে? তাই না? এবার দেখেন log এর যে বেসিক, log এর বেসিক হচ্ছে এই যে p এর এভিক্টিক লগ যদি x হয়, তাহলে p ইকুয়াল টু হচ্ছে কি এবার উল্টা করে আমরা চিন্তা করি, সূচক থেকে যখন আমরা লগে যাব তখন কি হবে, সূচকের বেস যা হবে লগের বেস কি তাই, তারপর ডান পাশে যেটা আছে এটা হবে কি, যেটা হচ্ছে হলো কি পাওয়ার, এটা চলে আসবে কি ডান পাশে, আর ডান পাশে যেটা আছে এটা কি লগের উপরে চলে আসবে। আবার বলতেছি, সূচক থেকে লগে যাওয়া মানে হচ্ছে সূচকের বেস যা হবে লগের বেস কি তা হবে, সূচকের যে পাওয়ারটা এটা চলে আসবে কোথায়, ডান পাশে, আর বাকি ডান পাশে যেটা আছে এটা চলে আসবে উপরে। এবার এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বেস তো দুইটাই আছে, তাই না? দুটোতেই বেস আছে, কোনটা নিব? যেহেতু প্রমাণে আমাদের হচ্ছে কি এখানেও বেস a এখানেও বেস a, তাহলে বেস আমরা এটাকে ধরব, তাহলে এটাকে দিয়ে লগ দিয়ে লিখলে কি হবে, লগ a, যেটা পাওয়ার এটা চলে আসবে কোথায়, ডান পাশে, আর ডান পাশে পুরোটা যেটা আছে এটা চলে আসবে কোথায়, উপরে। এখন যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি উল্টা করে আবার চিন্তা করেন, এই লগটা যদি উল্টাই যায় তাহলে কি হবে, লগটা উঠে গেলে কি হবে, যে f টু দ্য পাওয়ার r ইনটু a টু দ্য পাওয়ার r x দিলে না, এবার দেখেন তাহলে প্রমাণ হয়ে গেল, শেষ। যারা দুই মার্কের পর একটা কোশ্চেন থাকে, সো দুই মার্কের কোশ্চেনে কিন্তু প্রমাণ দিতে পারেন। এটা আর হোয়াট ইজ x, এবার x এর মান বসাবো কি, এই যে বুঝতে পারো, লগ লগ আছে দেখে যেটা মাথায় আছে এটাকে হাতে রাখতে পারবো, সাথে রাখতে পারবো, আবার যখন দরকার কি এটাকে মাথায় নিয়ে যেতে পারবো। Generalmente todo lo abronia ya. Generalmente no.
ঘোড়ায় চলতে পারে লগে বেসিক ফিক্সে সেই যদি ঘোড়ায় চলতেই পারে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তাহলে যে করতে হবে দেখেন এখানে কিন্তু ভগ্নাংশ আছে এখানে ভগ্নাংশ কি নাই টেবিল দেওয়া কি করে এই যে রুটযুক্ত রাশি আছে কি করতে হবে আপনারা জানেন নিচে যেটা আছে এটা কি পরবর্তী তাহলে হচ্ছে যে পরবর্তী করতে হবে তাহলে উপরে তো সেম নাকি তাহলে এটাকে হোল স্কয়ার লেখা যায় হ্যাঁ আর নিচে কত আসে a স্কয়ার মাইনাস হচ্ছে কি a স্কয়ার কমন আসে তাহলে রুট স্কয়ার কি কারণ হচ্ছে মাইনাস x স্কয়ার আর মাইনাস মাইনাস কি প্লাস মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে কি হবে যা আছে তাই এই যে আপনারা মাত্র যে বেসিক শিখছেন লগ লগে থাকলে কি করা যাবে এই যে মাথা যেটা আছে এটা কি সামনে নিয়ে আসা যাবে ওরা সামনে নিয়ে আসে এই জন্য আমরা কি বললাম পাওয়ারটা কি বললাম সামনে নিয়ে আসে এটা ডাইরেক্ট এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখা যায় না পরীক্ষা ওইটা আমার মতো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এটা আমাদের পড়া যায় একবার সবগুলো শেখার জন্য একবার করে করবো লাস্টে তোমাদের লাস্টে সেখানে যদি ব্রেক না দেওয়া হয় তাহলে কি মনে যাবে একটু মাইনাস বলে কিন্তু সামনে চলে আসে তারপরে কি ব্রেক দেওয়া হ্যাঁ লাগবে কারণ কি লগের পুরো পার্ট করে এটা দাও না এই এখানে আছে ওই এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে কেউ যদি পড়া যে কেউ বলে 2 log k এই যে এরকম করে লেখে তাহলে ঝামেলা আছে মনে হচ্ছে এটা একটা রাশি এটা একটা রাশি যদি একটু উপর দিয়ে লাগে মানে পাওয়ার হিসেবে এভাবে লেখে x মাইনাস অথবা এভাবে তখন কথা সমস্যা হবে তাই আমাদের যে লগের ভিতরে আছে তাহলে দাও দরকার নেই ডাইরেক্ট দিয়ে রাখো ডাইরেক্ট দিয়ে কষ্ট কম বেশি হয়ে যাবে লগের বেসিকটা আপনারা শিখলেন এখন বলো কিন্তু তো আমরা x = b এটা শর্ত কি এই সূত্রে শর্ত কি জানেন এই সূত্রে শর্ত হচ্ছে a ধনাত্মক হতে হবে গুরুত্বপূর্ণ
কেন এমন হয় চিন্তা করছেন যে কেন বেসটাকে ধনাত্মক ধরা হয়? দেখেন আপনারা শিখে আসছেন যে এটা মানে হচ্ছে কি 1/k টু দ্য পাওয়ার k, তাই না? শুধুমাত্র রুট যদি দেওয়া হয় তাহলে হচ্ছে হলো হাফ, আর বাকি সবগুলো হচ্ছে দিয়ে। গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনে ভবিষ্যতে কাজে লাগে। বর্গমূলটা আপনারা জানেন যে বর্গমূল করা, আমরা যখন হচ্ছে 25 এর বর্গমূল করি, বর্গমূল করলে কি হয়? b প্লাস মাইনাস হয়। বর্গমূল করা মানে কি যে কোন সংখ্যাটাকে দুইবার কি করলে গুণ করলে 25 হবে, সেটা 60 কে দুইবার গুণ করলে হয় আবার কি, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে লিখেন, তার মানে এটা হচ্ছে যে 25 টু দ্য পাওয়ার হাফ ইকুয়াল টু হচ্ছে কি, এটাকে আপনি 5 লিখতে পারেন। এখন মাইনাস 25 টু দ্য পাওয়ার হাফ যদি দেন তাহলে কি হবে? এটা মানে এরকম না, তার মানে এই যে বেস ঋণাত্মক হলে কি হয়ে যাচ্ছে, সব পাওয়ারের জন্য কাজ করে না। যদি আপনি এরকম দেন -3 এর পাওয়ার হচ্ছে 1/4 দেন, এটা একটা বাস্তব কোনো ভিত্তি আছে? এটা মানেটা কি বলতো? মানে হচ্ছে কোন সংখ্যাটা 4 বার গুণ করলে -3 হবে। যে আপনি যখন এখানে 81 টু দ্য পাওয়ার 1/4, যেটা কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, এটা 81 এর চতুর্থ মূল, কি মূল? চতুর্থ মূল। মানে কোন সংখ্যাটা 4 বার গুণ করলে 1 আসে না। এই যে আমরা লেখার সময় ভেবে লিখি 3 এর পাওয়ার 4 1/4 কাটাকাটি যায় 3 আসে। এর মানে হচ্ছে কোন সংখ্যাটা এটা 4 বার গুণ করলে 1 আসে না। তো এই কোন সংখ্যাটা 4 বার গুণ করলে -3 হবে, এরকম কোন সংখ্যা আছে? নাই। কারণ ওই সংখ্যাটা যদি প্লাস হয়, 4 বার গুণ করলে প্লাস হবে, যে ওই সংখ্যা মাইনাস হলে 4 বার গুণ করলে কি প্লাস হবে। এই জন্য দেখা যাচ্ছে কি, এই আমরা যদি বেসটা মাইনাস ধরি, তখন যদি আমরা 1/4 1/6 এগুলো যত জোড় সংখ্যা আছে, সব সংখ্যা জোড় সংখ্যা ঝামেলা হয়ে যাবে। জটিল আসে কি আসে? জটিল আসে। আপনারা কি আমার কথা বুঝতে ফিল করতে পারতেছেন? এই জোড়গুলো অনেক পার্টের জন্য হবে। আপনার যদি এটা মাইনাস মানে প্লাস হয় তখন আর কোনো সমস্যা নেই। মাইনাস হয়ে গেলে সমস্যা, মাইনাস হয়ে গেলে সব পাওয়ারের জন্য কি করে না, কাজ করে না। এই জন্য ওরা কি করে, এটা হচ্ছে যে বেসটাকে ধনাত্মক করে নেয়, কি করে নেয়? 0 ধরনের 0 ধরনের এখানে 0 ধরলে তো পাওয়ার দেওয়া দরকার আছে। এবার এখন দেখেন লগ এর ক্ষেত্রে তাহলে শর্তগুলো কি হবে? log ax হচ্ছে p, log হয়ে গেলে কি হতে পাওয়ার p p x। তার মানে দেখেন a যেহেতু ধনাত্মক, তার মানে এই যে সূত্র আছে এই সূত্র কি হবে? a ধনাত্মক হবে। তাহলে এই যে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই a ধনাত্মক, x কি হবে? x ধনাত্মক হবে, কি হবে? x ধনাত্মক হবে, আর p হচ্ছে হলো যে কোনো বাস্তব সংখ্যা হবে। তবে এখানে একটা শর্ত আছে, a 1 হবে না। দেখেন এই বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে এই আমরা যে সংখ্যা রেখে যদি হিসাব করি 0, তারপর হচ্ছে 1 2 3 এরকম, a এর মানটা হচ্ছে কি, a এর মানটা হচ্ছে 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হয়ে এখানে একটা স্পিড ব্রেকার উপর দিয়ে লাফ দিবে, এখানে এটা স্কিপ করবে, পরে এই পরে কোনো সমস্যা নেই, এই মানটা যাবে a 1 হয়। কেন হয় না দেখেন, আপনি নিজে চিন্তা করেন। আমি লিখলাম হচ্ছে হলো যে a বড় করেন যে সরি এখানে 1 দিলাম 7, আপনি বলেন 1 এর পাওয়ার কত দিলে কত হলে 7 হবে? সম্ভব? সম্ভব। বুঝছেন? ইভেন আরেকটা মজার বিষয় আছে, আপনাকে আমি কোন এমসিকিউ দিল, a10 a হচ্ছে হলো যে সরি a হচ্ছে 1 দিল 1 দিলে, এখন কোনটা ঠিক? আপনি পরে আসছেন যে log a1 হচ্ছে 0, আর পরে আসছেন কি log a equal to 1। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটার মান কোনটা হবে? 0 হবে না 1 হবে? একটা হবে না। এই যে বেস 1 বেস 1 হয়েছে না, এর অবস্থা সংখ্যা মানে বুঝতেছি। এটা আসলে সব আপনারা কমপ্লিট করার জন্য এরকম এই যে বিভিন্ন ভর্তি বিষয়ে এই আছে না, কলেজ ভর্তি বিষয়গুলোতে ইনফরমেশন দেয়, এটার মান কত। প্রথমে দেখে অনেক 1 বলতে পারে, পরে ওকে কি দিয়েছে 1 বলতে 0 হয়, তো আবার অপশন দেখে যে 1 অথবা 0, আর 4 নম্বর অপশন দেখে কোনটা হবে, যা আসলে ওটাই কোনটাই হবে। কারণ বেস আসলে 1 হতে পারে না, কারণ আপনি 1 দিলে 1 দিলে এখানে 0.5 দিলে সম্ভব, 1 এর মান যাই দেয় সেটা কি হয় 1 হয়, তাহলে এই জন্য বেসটা 1 হয়।
তাহলে গুরুত্বপূর্ণ বেসিক আলোচনা করা হচ্ছে শিবিরাটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে এই x ধনাত্মক হয় না, যে কোনো সূচকীয় রাশি যদি বেস যদি ধনাত্মক হয় তাহলে এই মানটা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। যেমন আমরা ধরলাম বেস ধনাত্মক ধরলাম 3 ধরলাম, এবার p ধরলাম হচ্ছে 2 তাহলে কত 9, যদি -2 ধরি তাহলে কি 1/3 স্কয়ার 1/9। কোনো একটা সংখ্যা সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা কিন্তু তার পাওয়ার দিয়ে রিটার্ন মাইনাস হয় না, এটা তার কি তার সামনে চিহ্ন দ্বারা কি হয়। বেস যদি আপনার কি হয় দেখেন, বেস যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে আপনি পাওয়ার 5 দিলে কত -243 হবে, আর যদি -3 এর পাওয়ার 4 দেন +81 হবে। বেসটা যখন হচ্ছে ঋণাত্মক হয় তখন হচ্ছে হলো কি মানটা মাইনাস আসতে পারে প্লাস আসতে পারে, বাট বেস যদি কি হয় ধনাত্মক হয় তাহলে অলওয়েজ কি ওই মানটা কি হবে 0 থেকে বড় হবে। আপনি যদি এই যে p এর মান 0 ধরেন কি ধরেন, তাহলে 3 এর পাওয়ার কত 0 কত আসছে 1, মাইনাস কোনো মান আসা সম্ভব, বেস যদি এই 3 হয় ধনাত্মক হয় সম্ভব হবে, বেস ধনাত্মক হলে মাইনাস x এর মান কি মাইনাস হতে পারে। এই যে আপনি যদি প্লাস দেন বড় বাড়তেছে, মাইনাস দিলে কি কমবে, আর 0 দিলে কি 1। তার মানে এই জন্য হচ্ছে x কি হয়, আর p হচ্ছে r হয় কেন, p r by কেন বলেন, r by কত এটা আমরা বলতে পারি, p আমরা বলতেছি এখানে 10 এখানে দিলে 1 এবারটা কত 0, 10 কত 1, 10 100 কত কত হবে, এবার দিলাম হচ্ছে log 10 বেস এখানে দিলাম হচ্ছে 0.1, এবার কত 10 এর পাওয়ার কত হলে 0.1 হয়, ভেরি গুড মাইনাস কত মাইনাস। এই যে এখানে যেটা আসছে এটা হবে মানে যে পাশটা খেয়াল রাখবে যে আমাদের যদি হচ্ছে কি করতে হয় মানে মান কমাতে হয় তাহলে পাওয়ারটা মাইনাস দিতে হবে, কারণ 5 মাইনাস দিলে এটা 1/5 হয়, তো এই জন্য এটা 10 টু দ্য পাওয়ার কি যাবে, এটা পাওয়ার -1 দিলে 1/10 যেটা 0.1 আসে, ঠিক আছে। তারপর বলতেছি যে log ax এই পুরো মানটা কত p, তাহলে p এর মানটা কি আসছে দেখেন, মাইনাস হওয়া সম্ভব, প্লাস হওয়া সম্ভব, 1 হওয়া সম্ভব, সবই সম্ভব, এই জন্য এটা হচ্ছে আর যে কোনো বাস্তব সংখ্যা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। শেষ। কি বলে ঘোড়ায় চড়ে মজা না পেলেও আপনারা হচ্ছে যে গরুতে চড়বেন না, কিন্তু গরু উপর নিয়ে আপনাদের বিপদে ফেলা যাবে। এই যে ম্যাটটা আছে এটা এই ম্যাটটা তো এটার মতো করে বানায় অনেক ম্যাথ আছে, এটা শীট দিলে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন, এটা পারলে বাকিগুলো ইনশাআল্লাহ পারবেন। এখান থেকে x এর মান বের করতে বলছে, x এর মান হচ্ছে 1 + √5/8, তার মানে কি, তার মানে হচ্ছে লগটা কোথায় ফেলতে হবে x এর মান বের করতে। দেখেন এখান থেকে আমরা এটা লিখতে পারি না 2 log ax = হচ্ছে log a, দেখা যায়। এখন log উঠাইতে গেলে কি করতে হবে, আমরা তো ওই যে যেটা লগে আছে এটা মাথায় নিয়ে নিতে হবে। এবার উভয় পক্ষ থেকে সেম অপারেটর যদি আমরা উঠাই দিই, log কে উঠাই দিই তাহলে কি হবে, x² = কি 1 + x, বুঝছেন x² - x - 1 = 0। এবার এটা তো ডেল্টা করা যায়,
প্রদত্ত সমীকরণকে ax b c 0 এর সাথে তুলনা করে পাই। a কত 1 b হচ্ছে কত -1 c হচ্ছে কত -1 সুতরাং x equal to কি -b plus minus root over t b square minus 4ac divided by কত 2a তাহলে কত হবে x এর ভ্যালু আমরা পেলে minus 1 plus minus 1 square 4 into 1 into minus 1 2 into কত 1 so 1 plus minus 1 plus 4 divided by 2 1 plus minus 3 root 5 divided by 3 দেখাতে বলছে কোনটা আমাদের কি দুইটাই আসছে না মাইনাস এটা বাদ দিতে হবে কিভাবে বাদ দিব 1 বড় না root 5 বড় root 5 হ্যাঁ root 5 কত root 5 1 থেকে বড় সুতরাং 1 minus root 5 by 2 এটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে ঋণাত্মক তাহলে কিন্তু আর এসে মানে রাখতে পারে হ্যাঁ ঋণাত্মক আমরা যে বলছিলাম যে log ax a ও হয় না x ও হয় না তো এখানে দেখেন একটা টার্ম আছে log kx আছে না কিন্তু log kx এর ক্ষেত্রে কি x কি 0 থেকে বড় সুতরাং তাহলে x কি হবে x equal to 1 minus root 5 by 2 কি কি নয় গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য মান কোনটা হবে শুধু কি প্লাসটা গ্রহণযোগ্য আমাদের যদি সূত্রমান করতে পারে দেখাতে না বলে যে x এর মান বের করতে বলে তাহলে আমাদের কি মাইনাস মানটা কি করতে হবে বাদ দিতে হবে দেখো লাস্ট এখানে তোমাদের ছিল দুইটা ম্যাথ দেখা যে এই ম্যাথ আমাদের বলে দেন আছে বানানো হচ্ছে সেই যদি বলো ক্যান্সেল তাহলে গ্রুপে ফার্স্টে দিয়ে দিব
আর মঙ্গলবার ও বৃহস্পতিবার ইনশাআল্লাহ নিয়ে আসবো। উদাহরণ আছে দুটো একটা প্রথমটা হচ্ছে তিন সমস্ত তিন ভাগের একটা বলছে এক্স এর মান বের করতে হবে যেমন দেশ কখন দুটো ম্যাচ সেটা করা হয় তাহলে লগ রেখে দাও না লগ রেখে কি বলেন x equals to root a মানে প্রথমে এখানে লিখতে পারেন এটা 10/3 লিখতে পারেন লেখার পর লগ রেখে লিখতে হবে x ইকুয়াল টু কি রুট a টু দি পাওয়ার 10/3 রুট পাই পাওয়ার কত হাফ half এটা পাওয়ার 10 তাহলে এখানে কত হবে এটা পাওয়ার কত হবে 5/3 এবং 2 যে 8 যেটা আছে এটাকে লেখা যায় কি 2 কিউব এটা হবে কি তাহলে 3 কাটা যায় থাকবে কত x ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 5 তারপরে x এর মান হবে 32 এই মানটা দেওয়া আছে 2 দেওয়া আছে x এর এখানে x এর মান বের করতে হবে কি হবে বলেন এই যে এটা পুরোটা হচ্ছে কি x এটা হচ্ছে a আর এটা b তারপর লগ থেকে লিখে দেবেন এটা হবে 10 স্কয়ার বুঝছেন এরকম করে কথা বলতে হবে। চারটা বত্রিশ না চারটা 4 8 ঠিক আছে আজকে একটু ভিতরে লাস্টের মাথায় একটা কোশ্চেন আছে দিয়ে দেব কারণ আমাকে বললো 3 পাওয়ার x ইকুয়াল টু 50 এখন তুমি জানো না তাই না তাহলে এই দেখো লগ নিব কি নিব লগ একটা বেস নিলে হবে তোমাদের ক্যালকুলেটরে কি আছে 10 বেস এজন্য 10 নেওয়া হতো তাই না ওই যে পাওয়ার থাকলে কি হয় লগ থাকলে কি সামনে চলে আসে না তাহলে x এর মান কত হবে log 10 বেস 50 ডিভাইডেড বাই হচ্ছে কি log 10 বেস 10 এবার ভাগ করে দেখো কত হয় এবারে করো 3.56 56 0 56 0 আর আছে
এখন দেখো 3 এর পাওয়ার 3.56 কত হবে? 49.951 ওই মানে ওই পুরোটা দিলে উঠে আসে এইটাই আছে বুঝতে পারছিস এই এটা একটা ব্যাপার এটা আজকে